অভয় এবং শ্রদ্ধার বন্ধুর প্রাণ বাঁচালো তনুজা। অন্যদিকে সানভিকে আবারও ত্রিপাঠী পরিবারে ফিরিয়ে নিয়ে আসায় শ্রদ্ধার উপর বেশ রাগ করেছে তনুজা। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 282 নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। তার আগে দর্শক, আপনারা যারা এখন আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে নয়না বরুণকে বলতে থাকে যে আজকে কীর্তির জন্মদিন, আজকে তাকে ভালো কিছু একটা গিফট দিতে হবে। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে শ্রদ্ধা সানভীর কথা মনে করে বেশ কাঁদছিল। ঠিক সে সময় সেখানে অভয় এসে উপস্থিত হয়। অভয় শ্রদ্ধাকে বলতে থাকে যে তুমি এত চিন্তা করো না, আমরা আজ বা কালকের মধ্যেই সানভীকে পায়েলের কাছ থেকে উদ্ধার করে আমাদের কাছে নিয়ে আসবো। এই কথা শুনে শ্রদ্ধা কিছুটা শান্ত হয়। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে খুব সুন্দরভাবে সেজে নতুন একটা ড্রেস পরে কীর্তি ঘর থেকে বাইরে আসলো। তখন কীর্তির মা তাকে জিজ্ঞেস করলে তুই কোথায় যাচ্ছিস? তখন কীর্তি বলতে থাকে যে আজকে আমার জবের প্রথম দিন। তবে এই কথা শুনে কীর্তির মাও বেশ অবাক হয়। তখন বলতে থাকে যে এই কথা তুই আগে কেন আমাকে বলিসনি? তখন কীর্তি বলতে থাকে এটা তেমন কোনো বড় বিষয় নয়। ঠিক সে সময় সেখানে বরুণ এসে উপস্থিত হয় এবং কীর্তিকে বলতে থাকে যে আজকে তোমার জন্মদিন, তুমি হয়তো সেটা ভুলে গিয়েছিল, এই জন্য তোমার জন্য ছোট্ট একটা গিফট এনেছি আমি। এই বলে সে গিফটটা কীর্তিকে দেয়। কিন্তু কীর্তি কোনো পাত্তাই দেয় না বরুণকে। সে বলতে থাকে যে আমার দেরি হয়ে যাচ্ছে। এই কথা শুনে বরুণ বলতে থাকে যে কোথায় যাচ্ছে সে? তখন কীর্তি বলে আজকে আমার জবের প্রথম দিন। তবে বরুণও একথা জানতো না। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে শ্রদ্ধার বন্ধু এবং অভয় মিলে সানভীর খোঁজ খবর নিচ্ছিল। ঠিক তখনই তারা পায়েলের ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তারা দৌড়ে ঘরে গিয়ে দেখতে পায় যে একটি রেকর্ডারে বাচ্চার কান্নার আওয়াজ চালু করে দিয়েছে। ঠিক সে সময় কোথা থেকে যেন হঠাৎ করে একটি মশাল এসে তাদের ঘরে পড়ে। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে কীর্তির জন্মদিন উপলক্ষে বাড়িতে একটা পার্টির আয়োজন করেছে বরুণ। এখানে সানভি এবং কিয়ারা অনেক খুশি হয়। দর্শক, সবাই কীর্তির জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই যে কীর্তি সেখানে উপস্থিত নেই। দর্শক, সবাই বলা বলি করতে থাকে যে কীর্তি এখনো আসছে না কেন। বরুণ যখন কীর্তির ফোনে ফোন দেয় তখন দেখতে পায় তার নাম্বারটি বন্ধ আছে। দর্শক, এটি দেখে বরুণ কিছুটা কীর্তির উপর সন্দেহ করতে থাকে। দর্শক, ঠিক সে সময় অভয় সেখানে উপস্থিত না থাকায় তনুজা অভয়কে ফোন দিতে থাকে। তখন ফোন রিসিভ করলে কি শ্রদ্ধার বন্ধুর কথা শুনতে পায় তনুজা। সে বলতে থাকে যে আমাদের তাড়াতাড়ি এই আগুন থেকে বেরোতে হবে। ঠিক তখনই তনুজার ফোনের সিগন্যাল কেটে যায়, যার ফলে সে আবারও অভয়কে ফোন দেয়। এবার অভয়ের অবস্থা আরো বেশি করুণ হয়ে গিয়েছিল। তনুজা বারবার অভয়কে জিজ্ঞেস করতে থাকে যে তোর কি হয়েছে। ঠিক তখনই অভয় তার মাকে বলে যে আমরা একটি বদ্ধ ঘরে আগুনে আটকা পড়েছি। এই কথা শুনে তনুজার হাত থেকে ফোনটি পড়ে যায় এবং তনুজা সেখান থেকে বেরিয়ে যায়, কেউ জানতেও পারে না। অন্যদিকে আমরা দেখতে পাই যে কীর্তি পার্টিতে না আসায় তাকে বারবার ফোন করে যাচ্ছিল বরুণ, কিন্তু তার ফোনটি বন্ধই ছিল। তখন বরুণ পরিবারের সবাইকে বলতে থাকে যে ও হয়তো নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে। কিন্তু বরুণের মনে সন্দেহ হতে থাকে। সে বুঝতে পারে যে কীর্তি কোথায় যেতে পারে। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সানভিকে নিয়ে পায়েল এই শহর ছেড়ে পালানোর চেষ্টা করছিল। ঠিক তখনই কোথা থেকে যেন শ্রদ্ধা এসে উপস্থিত হয় এবং পায়েলকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেয়। এরপর শ্রদ্ধা সবার সামনে তার ঘোমটাটা খোলে। তখন পায়েল শ্রদ্ধাকে দেখে খুব অবাক হয়ে যায় এবং শ্রদ্ধা খুব রেগে রেগে পায়েলকে বলতে থাকে যে তুই সানভিকে নিয়ে কোথাও পালাতে পারবি না। দর্শক, এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই যে বরুণ এবার তার শ্বশুরকে বলতে থাকে যে আমি জানি কীর্তি কোথায় যেতে পারে। এই বলে সে সেখান থেকে চলে যায় কীর্তিকে খোঁজার জন্য। আবারও দৃশ্যের পরিবর্তন হয়। আমরা দেখতে পাই যে এবার পায়েলের কিছু লোক শ্রদ্ধার চোখে ধুলো ছিটিয়ে দেয়, যার কারণে শ্রদ্ধা কিছুই দেখতে পাচ্ছিল না। সে চিৎকার করে সানভিকে ডাকতে থাকে। দর্শক, এরপর আমরা দেখতে পাই যে পায়েল সানভিকে নিয়ে দৌড়াতে থাকে। ঠিক তখনই সানভি শ্রদ্ধার সাথে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে যেতে থাকে। সে এজন্য ইমোশনাল হয়ে পায়েলকে ধাক্কা দিয়ে আবারও শ্রদ্ধার কাছে চলে এসে এবং তাকে জড়িয়ে ধরে।
দর্শক, এরপর দৃশ্যের পরিবর্তন হয়। আমরা দেখতে পাই যে খুব তাড়াহুড়া করে তনুজা অভয় এবং শ্রদ্ধার বন্ধুকে বাঁচানোর জন্য এসে তার হাতেই দরজার একটি পাল্লা পড়ে তার হাতে আঘাত লাগে। দর্শক, অন্যদিকে আমরা দেখতে পাই যে বরুণ এসে রাজের অফিসে কীর্তিকে খোঁজার চেষ্টা করছে। তখন রিসিপশনে জিজ্ঞাসা করলে সেই মেয়েটি বলে এখানে এসেছে কীর্তি ম্যাডাম, সে তো রাজ স্যারের সঙ্গেই আছে। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে তনুজার হাতে খুব গুরুতর আঘাত পেয়েছে সে। এখানে আবারও দৃশ্যের পরিবর্তন ঘটে। আমরা দেখতে পাই যে শ্রদ্ধা এবং পায়েল মিলে একে অপরের সঙ্গে বেশ লড়াই করছে। ঠিক তখনই সেখানে পুলিশ এসে উপস্থিত হয় এবং পায়েলকে পুলিশে দিয়ে দেয় শ্রদ্ধা। এবং আমরা দেখতে পাই যে সেখানে একে একে পরিবারের সবাই এসে উপস্থিত হয়েছে সেখানে। দর্শক, সানভি বারবার শ্রদ্ধার কাছে ক্ষমা চাইতে থাকে তার এই ভুলের কারণে। এখানে দৃশ্যের আবারও পরিবর্তন হয়। আমরা দেখতে পাই যে এখানে রাজ কীর্তির গলায় একটি হার পরিয়ে দিচ্ছিল। ঠিক সে সময় সেখানে এসে উপস্থিত হয় বরুণ। এটি দেখে দুজনেই একে অপরের কাছ থেকে দূরে সরে যায়। বরুণকে দেখেই রাজ বলতে থাকে এদিকে আসো তুমি। ঠিক তখনই চিৎকার দিয়ে দুজনকে আলাদা করে দেয় এবং কীর্তিকে নিয়ে এসে সেখানে চলে আসে। দর্শক, এখানে দৃশ্যের পরিবর্তন ঘটে। এরপর আমরা দেখতে পাই যে পরিবারের সবাই মিলে একত্রে হয়েছে এবং ডাক্তার এসেছে তনুজাকে দেখার জন্য। এখানে তনুজা শ্রদ্ধার উপর বেশ রেগে যায় এবং বলতে থাকে যে সেই সানভিকে বাঁচাতে গিয়েই অভয়ের এই অবস্থা হয়েছে। দর্শক, সে শ্রদ্ধার উপর বেশ রাগ দেখাতে থাকে। তো দর্শক, আপনাদের কি মনে হয় এর পরের পর্বে কি হতে চলেছে তা দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।